আসসালামু আলাইকুম। আমি আমেরিকা থেকে আজকে আপনাদেরকে দেখাবো আপেল পি রেসিপি। চলুন দেখে নিই। আমি নিয়েছি 1 কাপ ময়দা, এর সাথে অ্যাড করব স্বাদ অনুযায়ী লবণ, এর সাথে অ্যাড করব 1 টেবিল চামচ চিনি, দিয়ে দিলাম গরম করে রাখা বাটার। এখন বাটারের সাথে শুকনো উপকরণগুলো মিক্স করে নেব। আমি এখানে হাত ব্যবহার করেছি, আপনারা চাইলে হ্যান্ড উইক্স ব্যবহার করতে পারেন। খুব ভালো করে মিক্স করে নিতে হবে। আমি এখন পানি অ্যাড করছি, এটা নরমাল পানি। এটা একটা রুটির ডুয়ের মতো ডু করে নেব। আমার আর একটু পানি লাগবে, আমি কাপ দিয়ে মেপে দেই নাই। আটাটা অনেক ভালো করে মেখে নিতে হবে। মাখতে মাখতে এটা হাত থেকে যখন ছেড়ে দিবে তখন এটা বুঝে নেবেন যে এটা হয়ে গেছে। দেখুন আমার হাতে আর এখন লেগে নাই। এখন এই ডোটা র্যাপার দিয়ে র্যাপ করে এটা নরমাল ফ্রিজে রেখে দিতে হবে 3 ঘন্টার জন্য। আমি দেখেন প্লাস্টিক র্যাপ দিয়ে র্যাপ করে নিয়েছি। এটাকে এখন 3 ঘন্টার জন্য নরমাল ফ্রিজে রেস্টে রাখবো। আমি এখন একটা সস রেডি করব। এর জন্য লাগবে 1 কাপ চিনি, দিয়ে দিলাম 3 আউন্স বাটার, দিয়ে দিলাম বাটার। এখন এখানে ইউজ করব 2 চা চামচ পরিমাণ হচ্ছে কর্নফ্লাওয়ার। এখানে ইউজ করব 1/2 কাপ পানি। এখন চলে যাব চুলায়। এখন চুলায় বসিয়ে দিলাম। নরমাল টু লো হিটের মাঝামাঝি রেখে এটাকে জাল করে নিতে হবে। একটা বলক উঠে গেছে, এখন অনবরত নেড়ে নিতে হবে যাতে নিচে না লেগে যায়। দেখুন আস্তে আস্তে কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে। দেখুন আমার এটা রেডি। এখন এটা ঠান্ডা করে নেব। এখন এটাকে ঠান্ডা হওয়ার জন্য আমি অপেক্ষা করছি। আমি এখন আপেল কেটে নেব। আমি 3টা আপেল নিয়েছি। আসলে এটা আমেরিকার 10টা খাবারের মধ্যে একটি বিখ্যাত খাবার আপেল পি। আপনারা আশা করি বানাবেন। একবার যদি বানান বারবার এটা বানাতে চাইবেন। এরকম পাতলা পাতলা কুচি কুচি করে কেটে নিতে হবে। আমার কেটে নেওয়া শেষ। এখানে নিয়েছি দারচিনি পাউডার। এখানে 1 টেবিল চামচ দারচিনি পাউডার আছে, আমি এখান থেকে অর্ধেকটা ইউজ করব। দিয়ে দিলাম দারচিনি পাউডার। এখন আমি মিক্স করে নেব। এখানে শুধু আপেল আর দারচিনি পাউডার, অন্য কিছু অ্যাড করি নাই। ভালো করে মিক্স করে নিতে হবে। এখন বানিয়ে রাখা সসটা এই আপেলের মধ্যে ঢেলে দেব। এখন এটাকে মিক্স করে নিতে হবে। এখন আমি 3 ঘন্টা আগে একটা ডো বানিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে রুটি বেলে নেব। আমি এটাকে এখন রুটি বেলে নেব। আমার রুটির চেহারা দেখে কেউ হাসবেন না, রুটির চেহারাটা যেমনই হোক না কেন। আমি রুটিটাকে একটা কাটার দিয়ে পরে গোল শেপ দিয়ে নিয়েছি।
এখন এরকম একটা বাটি ইউজ করছি, বাটির মধ্যে এটাকে ভালো করে সেট করে নিয়েছি রুটিটা। এর মধ্যে দিয়ে দিলাম এখন যে সসটা দিয়ে আপেল মেখে রেখেছিলাম, এখন এটা দিয়ে দিলাম। এখন উপরে আরেকটা রুটি লাগবে, আমি আরেকটা উপরে রুটি দিয়ে এরকম ভাবে চতুর্পাশটা একটু বেনির মতো করে নিচ্ছি সুন্দর দেখার জন্য। আপনারা যে কোনো শেপ দিয়ে এটা করতে পারেন, যে কোনো ডিজাইনেও এটা করতে পারেন। এটার ভিতরে যে পুরটা বানিয়েছি ওটাই হচ্ছে মেন। আমার বানিয়ে নেওয়া শেষ। এখন এটাকে একটু নাইফ দিয়ে উপরে কেটে নেব। দুই পাশ থেকে একটু কেটে দিলাম। এখন একটু বাটার ব্রাশ করে দিচ্ছি উপরে। আমি এটা ওভেনে বেক করে নেব। আমার বেক করা শেষ। যদি ভালো লাগে আমার রেসিপি, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর নতুন রেসিপি পাওয়ার জন্য। আশা করি আপনারা বানাবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।